হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ওয়াং স্টোরি টিউব। তো বন্ধুরা, গল্প শোনার আগে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা বেল নোটিফিকেশনটাকে অন করে নাও, যাতে আমি যখন যখন নতুন নতুন গল্প ছাড়বো তার নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। চলো বন্ধুরা, আর সময় নষ্ট না করে গল্পটি আমরা শুরু করি। অনেক রাতে শরীরটা হঠাৎ খারাপ লাগায় বাথরুমে যাওয়ার জন্য উঠেছে রিয়া। শাশুড়ির ঘরের সামনে দিয়ে যাওয়ার সময় হঠাৎ রিয়ার কানে এলো গুগানির আওয়াজ। কোনো বিপদ হয়নি তো শাশুড়ির? দরজায় ধাক্কা দিতেই সেটা খুলে গেল। দরজা লাগাতে ভুলে গেছে বোধহয়, মনে মনে ভাবল রিয়া। ঘরের মধ্যে অন্ধকার থাকলেও স্ট্রিট লাইটের আলোতে ঘরে যে আলো আঁধারি তৈরি হয়েছে তাতে ভেতরের দৃশ্য দেখে রিয়ার চক্ষু চড়ক গাছ হয়ে গেল। তার শাশুড়ি চিন্ময় মামার সঙ্গে সঙ্গমে লিপ্ত। চরম মুহূর্তে দুজনের চিৎকারকেই গোগানির শব্দ বলে ভুল করেছিল রিয়া। কিছুক্ষণ এই দৃশ্য দেখার পর ধীর পায়ে সে নিজের রুমে ফিরে এলো। চিন্ময় বাবা রিয়ার শাশুড়ির দুসম্পর্কের ভাই। দুদিন হলো তাদের বাড়িতে এসেছে। প্রতি মাসেই এই মামা দুবার করে আসে, আর এলেই তার আপ্যায়নের জন্য বাড়িতে একটা সাজো সাজো রব পড়ে যায়। আজও তার অন্যথা হয়নি। রান্না খাওয়া করে শুতে শুতে অনেক রাত হয়ে গেছিল। শাশুড়ি এবং চিন্ময় মামা যে যার ঘরে গিয়ে শুয়ে পড়ার পর রিয়া আর তার বড় যা যে যার ঘরে এসেছে। রিয়ার স্বামী সুপ্রতীক অফিসের কাছে বাইরে গেছে। নিজের রুমে এসে কিছুক্ষণ চুপচাপ বসে থাকে রিয়া। এই বয়সে তার বিধবা শাশুড়ি যেভাবে নির্লজ্জের মতো কাজকর্ম করছে তা ভেবে মাথা গরম হয়ে যায় তার। পরের দিন দুপুরে শাশুড়িকে ঘরে একা পেয়ে সোজাসুজি কথাটা তোলে রিয়া। কাল রাতে আওয়াজ পেয়ে আপনার ঘরে গিয়েছিলাম। আপনাদের সব কীর্তি আমি দেখে ফেলেছি। মানে কি দেখেছো? চমকে উঠে প্রশ্ন করে শাশুড়ি মনোরমা দেবী। চিন্ময় মামার সঙ্গে আপনার সম্পর্ক? চুপ চুপ, কেউ শুনে ফেলবে বৌমা। শুনুক, এবার তো আমি সবাইকে জানাবো আপনাদের কুকর্মের কথা। প্লিজ বৌমা, এরকম করো না, লক্ষ্মী মা আমার। তাহলে বলুন কি ব্যাপার? দরজাটা বন্ধ করে এসো, আমি তোমাকে সব বলছি। শাশুড়ির কথা শুনে রিয়া জানতে পারল চিন্ময় মামা আসলে শাশুড়ির দুঃসম্পর্কের ভাই নয়, ছোটবেলাকার প্রেমিক। কিন্তু আপনাদের কাছে শুনেছি শ্বশুরমশাই বেঁচে থাকতেও চিন্ময় মামা এ বাড়িতে আসতো। উনি কিছু বলতেন না? কিছুক্ষণ চুপ করে থাকে শাশুড়ি। কি হলো বলুন? বলছি একটা গোপন ব্যাপার আছে। আসলে আসলে তোমার শ্বশুর নিজে থেকে চিন্ময় মামাকে এ বাড়িতে আসার পারমিশন দিয়েছিলেন। উনি নিশ্চয়ই কিছু জানতেন না? সব জানতেন। আসলে তোমার শ্বশুর ছিলেন নপুংসক, কিন্তু বাইরে থেকে উনি ছিলেন খুবই রাশভারী প্রকৃতির। কোনো দুর্বলতাকে প্রশ্রয় দিতেন না উনি। এদিকে ওনার কাকা আমাকে দেখে পছন্দ করে, আমার বাবার সঙ্গে পাকা কথা বলে চলে আসেন। কাকাকে উনি খুবই শ্রদ্ধা করতেন আর ভয়ও পেতেন। আমার শাশুড়ি যখন একেবারে মরমর, শুধু পুত্রবধূর মুখ দেখার জন্যই যেন বেঁচে আছেন, ওই রকম অবস্থায় ছেলেরা সাহস হয়নি বিয়ের বিরোধিতা করতে। বিয়ের পর উনি আমার কাছ থেকে ক্ষমা চান আমার জীবন নষ্ট করার জন্য, আর আমাকে অনুরোধ করেন আমি যেন কথাটা কাউকে না বলি। আমি তখন একটা চাল চালি, শর্ত দিই আমাকে আমার পুরনো প্রেমিকের সঙ্গে মেলামেশা করতে দিতে হবে। নিরুপায় হয়ে মেনে নেন উনি। আমার দুই ছেলের বাবা আসলে চিন্ময়। ঘরের মধ্যে বাজ পড়লো বোধহয়, এত জোরে চমকাতো না রিয়া। কি বলছেন আপনি? এসব আপনার ছেলেরা জানে? না মা, তোমার কাছে হাত জোর করে অনুরোধ করছি কেউ যেন জানতে না পারে। তুমি আমাকে একটা কথা দাও যে তুমি কাউকে বলবে না। চতুর রিয়ার মাথায় সঙ্গে সঙ্গে বুদ্ধি খেলে যায়। শাশুড়িকে সে বলে, ঠিক আছে আমি কথা দিচ্ছি কাউকে কথা আমি জানাবো না, কিন্তু আমারও একটা শর্ত আছে। কি শর্ত বলো? আমি তোমার সব শর্ত মানতে রাজি। আপনার ছেলে তো প্রায়ই বাইরে বাইরে থাকে, এই বয়সে বুঝতেই পারছেন। আমারও তো কিছু চাহিদা আছে। নেতাজি নগর এলাকায় আমার বয়ফ্রেন্ড থাকে। আমি তাহলে ওর সঙ্গে, বুঝতে পারছেন তো, এই ধরুন মাসে 2-3 বার, মানে আমি ওকে এ বাড়িতে ডাকবো না, অন্য জায়গায় চলে যাব। হঠাৎ করে আপনার ছেলে কিংবা আমার বাপের বাড়ির কেউ চলে এলে আপনাকে ব্যাপারটা ম্যানেজ করতে হবে। এমনিতে তো আজকাল আগেই সবাই ফোন করে দেয়, তবু আমি রিস্ক নিতে চাই না। রিয়ার শাশুড়ি অবাক হয়ে রিয়ার দিকে তাকিয়ে থাকেন। এরকম একটা শর্ত দেবে রিয়া, তা তিনি স্বপ্নেও কল্পনা করতে পারেননি। করুণ কণ্ঠে তিনি বলেন, তাহলে মাসে একবার যেও কেমন? বুঝতেই পারছো আমি তো মা। শাশুড়ির করুণ চোখের দিকে তাকিয়ে রিয়া বলে, ঠিক আছে একবার। তাহলে আজ থেকে আমাদের মধ্যে এই বোঝাপড়া থাকলো। শাশুড়ি ঘাড় নেড়ে হ্যাঁ বলতেই সেখান থেকে বেরিয়ে এলো রিয়া। মনের আনন্দে গুনগুন করতে করতে নিজের ঘরে এসে আর্যকেই ফোন লাগালো সে।